নমস্কার বন্ধুরা, আজকে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে খুবই সুস্বাদু পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আর পিঠাটা যেভাবে বানাবো একটাও ভাঙবেও না, আর প্যানে দেওয়ার সময় আটকাবেও না। আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। আর আমি এই চালগুলোকে 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন চালগুলো ভিজিয়ে রাখার পর এরকম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। আর এই চালগুলো আমি নিয়ে নেব মিক্সিং জারে, আমি জল সহই নিয়ে নেব। যেহেতু আমরা বেটার বানিয়ে পিঠাটা বানাবো তার জন্য কিন্তু এটা আলাদা করে চেলে বানানোর কোনো দরকার নেই। যেমন আমরা শুকনো চালের গুঁড়ি করে নিই, এভাবে করার দরকার নেই। আপনারা এভাবে জল সহ পেস্ট করে নিলেও হয়ে যাবে। আমি যতটুকু জলটা লাগবে সেই বুঝে দিয়েছি। এই যে দেখুন অল্প একটু জল দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা মোটা দানার আছে সেই জন্য আমি চালের সঙ্গে দিয়ে দিচ্ছি, একসঙ্গে পেস্ট হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব। আর এটা কিন্তু দানা দানা থাকলে হবে না, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন নিয়ে নিলাম একটা ছাঁকনি। আর এখানে নিয়েছি ছোট কাপের 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে নেব। এই যে দানা দানা বেরিয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। যদি এগুলো সহ আমি পিঠাটা বানাতাম একটুকু কিন্তু ভালো হতো না। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারেন। তবে জল বা দুধ যেটাই দেন একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে হবে না। এখন আরেকটু জল দেব। আপনারা যদি চাল না দিয়ে বানান তাহলে এখানে সুজি, আটা, ময়দা 3টা একসঙ্গে দিয়েও বানিয়ে নিতে পারবেন, তাতেও কিন্তু খুব ভালো হবে পিঠাটা। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যেন এর মধ্যে কোনো গুটি বা দলা না থাকে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণ আমি ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীর বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দেব গরুর দুধ। আমি দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি 1 প্যাকেট আমন্ড। এটা 10 টাকা দামের প্যাকেট নিয়েছি। দিয়ে দেব। আর এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এখানে বড় চামচ দিয়ে 2 চামচ হবে চালের গুঁড়িটা নিয়েছি। দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। তবে মিষ্টি যেন কম না হয় সেটা বুঝে দিতে হবে। মিষ্টি কম হলে ভালো লাগবে না। আর যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে তাই আমি ক্ষীরের মধ্যে কাঁঠালের পাল্প দেব। এখানে আমি হাফ বাটির মতো কাঁঠালের পাল্প নিয়েছি। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আমি যা যা উপকরণ মিশিয়েছি এখানে সবকিছু কিন্তু দুধটা খুব ভালো করে গরম হওয়ার আগেই দিতে হবে। যদি দুধ খুব ভালো করে গরম হওয়ার পরে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় এগুলো গুটি পেকে যায়, দলা দলা হয়ে থাকে, ভালো করে মিশতে চায় না। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে জাল করে ঘন করে নিতে হবে। এবার দেখুন জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসছে। এই যে দেখুন। আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো, এটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা শুকনো ভাব চলে আসবে, তখন কিন্তু আমাদের ক্ষীরটা হয়ে যাবে। এখন কিন্তু ক্ষীরটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে এসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার আমি ব্যাটারের ঘনত্বটা দেখে নেব।
এই যে দেখুন বেটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, এর মধ্যে আরেকটু জল লাগবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু বেটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়েছে, এই যে দেখুন। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 ফোঁটা সাদা তেল। আর এখানে একটা টিস্যু নিয়েছি, আমি টিস্যু দিয়ে প্যানটাকে খুব ভালো করে মুছে নেব, যেন প্যানের গায়ে তেলটা লেগে না থাকে। শুধু মুছে দিচ্ছি। এখন আমি 1 হাতা বেটার এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে দেব এভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন উপরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ক্ষীরটাও কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ক্ষীরটা দিয়ে দেব এর মধ্যে। ক্ষীরটা আমি একটু বেশি বেশি করেই দিচ্ছি, তাহলে কিন্তু পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি উল্টিয়ে দেব। এই যে দেখুন একটা হয়ে গেল আমাদের পাটিসাপটা। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি, আর এভাবেই বাদ বাকিগুলো বানিয়ে নেব। আর আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।